আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শখের রান্নাঘর। আজ আমরা তৈরি করব ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে আইসক্রিম। তবে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমি একটা শুকনো বল নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিমটা আমি একটা কন্টেনারে যে ঢুকিয়ে রেখেছিলাম ব্যবহার করে। এবার এখান থেকে আমি 1.5 কাপ হুইপ ক্রিম নিয়ে নিব। দেখুন আমি কোন পর্যায়ে হুইপ ক্রিমটা নিয়ে নিয়েছি, একবারে বরফও না আর একবারে আবার নর্মালও না, ঠান্ডা বরফ হুইপ ক্রিম। আর একটু চাকায় চলে আসছে বরফ, আমি এটাকে সুন্দরভাবে ভেঙে দিব। এই যে আমি সম্পূর্ণ চাকাটা ছিল এই চাকাটা ভেঙে নিয়েছি। আমি আজকে নিয়েছি টপিক্যাল আর ইনিস্টা, দুইটা ক্রিম মিশিয়ে নিয়েছি একত্রে। আপনারা চাইলে শুধু টপিক্যাল দিয়েও করতে পারবেন। আমার এটার মধ্যে দুইটা ক্রিমই ছিল অল্প অল্প করে। এবার চারপাশের ক্রিমটা আমি মাঝখানে এনে দেব। আমি এখানে বেশি বিট করব না, আমরা যে কেকের ক্রিম তৈরি করি ওই রকম বিট করব না, হালকা বিট করব। 2-3 মিনিট বিট করলে আমাদের ক্রিমটা আইসক্রিমের মতো হয়ে যাবে, আইসক্রিম তৈরির মতো করার জন্য রেডি হয়ে যাবে। দেখুন এই যে আমি কিরকম বিট করেছি, আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনাদের এটাকে দেখে বুঝে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কনডেন্সড মিল্ক। আমি বলেছিলাম যেহেতু দুটি উপকরণে আজকে এই আইসক্রিমটা তৈরি হবে। এখানে আমি 1.25 কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম। এখানে এই হুইপ ক্রিমটা প্রচণ্ড মিষ্টি আছে, তাই আমি এর চেয়ে বেশি দিলাম না। আপনারা চাইলে এর চেয়ে বেশি কমও দিতে পারেন, বেশি মিষ্টি খেতে চাইলে এর চেয়ে বেশি দিবেন। আর যদি কম মিষ্টি খান যারা, তাহলে এর চেয়ে কম দিতেও পারেন। আবার যদি কেউ বলেন যে না আমি একটা মিডিয়াম পারফেক্ট মিষ্টি খাবো আইসক্রিমে, তবে আমি যতটুকু দিয়েছি ততটুকুই দিলে যথেষ্ট। যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম, সেহেতু আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব সামান্য পরিমাণের। যদিও টপিক্যাল ক্রিমটার মধ্যে ভ্যানিলা ফ্লেভারটা দেওয়া আছে। আমি এখানে সামান্য 2 ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম, অরেঞ্জ না সরি ইয়েলো কালার। এবার আমি এটাকে বিট করে নিব। আমি বলেছিলাম আপনাদেরকে যে অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে আজকের আইসক্রিমটা বানাবো, তাই আমি একবারে অল্প পরিমাণের সময় নিয়ে আমি আইসক্রিমটা আপনাদের কাছে আজকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে আমার বিট করা হয়ে গেছে। এবার আমি একটা বক্সের মধ্যে রেখে দেব। রেখে সারা রাত আমি এটাকে ফ্রিজে রেখে দেব। আপনারা চেষ্টা করবেন সারা রাত রাখতে। আর যদি সময় আপনাদের একবার সীমিত অল্প থাকে, তবে অন্তত 5 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন। অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। যখন আমার এক বক্স হয়েছে, আপনাদের যদি পুরো বক্স না হয়, আপনারা যদি অল্প বানাতে চান, তবে এটার অল্প অর্ধেক পরিমাণে ভাগ করে উপকরণগুলি নেবেন। আর যদি আপনাদের বক্স না ভরে, সেক্ষেত্রে এখানে একটা পলি দিয়ে দিবেন। আমার আজকে পলি দেওয়া লাগবে না, আমার এটা পুরা সম্পূর্ণ ভরে গেছে, না দিলেও চলবে পলি। আপনাদের বেশি খালি থাকলে অবশ্যই পলি অথবা একটা কাগজ দিয়ে নেবেন। এবার আমি এটাকে সারা রাত্রের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব।